আজ নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া একটা রান্না, সিম্পল রান্না, কিন্তু খেতে এই জিনিসটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আমি জানি আমার মতো অনেকেই এই আলু পোস্ত খেতে খুব ভালোবাসো। এটায় আবার একটুখানি ফুলকপিও দেওয়া আছে। এই শীতকালে এই আলু পোস্তর মধ্যে যদি ফুলকপি দেওয়া যায় না, তাহলে কিন্তু অসাধারণ খেতে লাগে। কারা কারা আমার মতো আলু পোস্ত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। পোস্তটাকে কিন্তু আমি এখানে ভীষণ ভালো করে বেটে নিয়েছি। আমি যেহেতু পোস্তটা খুব একটা ভালো বাটতে পারছিলাম না, তাই জন্য অনিতা কাকিমা বাকি পোস্তটা ভালো করে আমাকে বেটে দিয়েছিল। এরপরে বেশ বড় বড় করে ফুলকপি কেটে তাতে নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপি যখনই তোমরা ইউজ করবে, যদি একটু ভালো করে ভেজে নাও, তাহলে কিন্তু তার স্বাদ একটা অন্যরকম হয়। আমার শ্বশুরবাড়ি এদেশীয়, এখানে আবার ফোড়ন দিয়ে কিন্তু পোস্ত রান্না হয় না, কিন্তু আমি বাঙাল বাড়ির মেয়ে, এখানে আবার কালো জিরে দিয়ে পোস্ত রান্না হয়। তাই আজকে আমি আবার কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত রান্না করেছিলাম। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম। এবার আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। অনেকে আবার আমি দেখেছি পোস্ততে হলুদ দেওয়া একদম পছন্দ করে না, তো সেক্ষেত্রে তোমরা হলুদটা নাও দিতে পারো। আমি আবার একটুখানি হলুদ ব্যবহার করে থাকি। আলু যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এখানে বাটা পোস্তটা আমি দিয়ে দেব। তারপরে পোস্তটার সাথে আলুটা আবারও কিছুক্ষণ ভাজবো। এরপরে যখন পোস্ত ভালো করে আবারও ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি এখানে বাটা মশলার যে জলটা ছিল সেটা এখানে দেব। দেখতেই পাচ্ছ পোস্তটা কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপরে বাটা মশলার জলটা দেওয়ার পরে তার সাথে ফুলকপিটা অ্যাড করব, আর তার সাথে ফুলকপি বাটি ধোয়া জলটাও এখানে দিয়ে দেব। দিয়ে সেদ্ধ হতে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত আলু সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব। তারপরে সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো।